কাশেম নাকি? কিরাম আছিস? কিছু করলি? না, কিছু কইনি তো। তো কাশেম কবে আসলো? এইমাত্র ল্যান্ড করেছি। তো তোর কারবার কেমন চলতেছে? আমার কারবার আগে যেরাম চলতেছিল এখনো সিরামই চলতেছে। ল্যান্ড করার কথা বলি, প্ল্যানে আসলি নাকি? এই গ্রামে কি নতুন কোনো এয়ারপোর্ট আছে নাকি যে ল্যান্ড করব? বাসে আইছি। তালি পরে আগের মতোই আছিস। মাথা চুল তো কমে গেছে দেখতেছি। তো কি মনে করে আমগো গ্রামে আবার আসলো? ঘটনা কি? কে? এই গ্রামে কি কাশেম আসতে পারে না? তোর কথা শুনে মনে হচ্ছে এই গ্রামে আসতে হলে তোর কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তারপরে আসতে হবে। তুই কি গ্রাম কিনে ফেলেছিস নাকি? আমার যদি ক্ষমতা থাকতো রে কাশেম, আমি না এই গ্রাম কিনে ফেলতাম। কিনে ফেলে এই গ্রামে কোনো সিটার বাট্টার ঢুকতে দিতাম না। হ্যাঁ, এবার লাইতে গ্রাম থেকে বাইর করে দিতাম। বুঝতে পারছিস? তুই অবশ্য সিটার বাটপার না, তোকে ঢুকতে দিতাম। তোর কথাবার্তা দেখতেছি অনেক উন্নতি হয়েছে রে কারিবল। মালপাতি মনে হয় ভালোই কামাইছিস, বেশ জমায় ফেলেছিস। তা জেল খাটিস না কতদিন? ভালো কথা মনে করেছিস তুই। আমি তো মেলা দিন জেল খাটিনি। ওই যে তুই শালা একদিন জাল টাকা নিয়ে ধরা পড়ে জেলে গেছিল, এর আগে একদিনের জন্য জেল খাইতেছিলাম। তবে তোকে দেখে কি মনে হচ্ছে জানিস, আমার আরেকবার জেলে যাওয়া লাগলেও লাগতে পারে। আমার দেখে তোর জেলে যাওয়ার কথা মনে হলো কিসের জন্য? আসলে হয়েছে কি জানিস, নিজে কাগের মতো আর কন্ট্রোলে রাখবে না। মাথায় ঠান্ডা থাকে না, গরম হয়ে যায়। সারা শরীর রক্ত মাথায় উঠবার চায়। আর কোনো কিছু ফাউল দেখলে আমি তো আর নিজে কন্ট্রোল করে রাখতে পারিনি, ইচ্ছা করে যে খুন করে ফেলাই। তোক দেখ মনে হচ্ছে কি জানিস, তুই ভরপুর ফাউল লোড নিয়ে গ্রামে আসিস। এখন তুই কখন কি ঘটে যায় তার কোনো ঠিক ঠিকানা আছে? একদমই অনেকগুলো কথা শোনায় দিলি রে কারিবুল। তোর মুখে কিন্তু এতগুলো কথা মানায় না। এই কাশেম রে আগের মতো বোকা ভাবিস নে। তোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আর না, এখন এর আগের বার তো জান নিয়ে ফিরত গেছিলি। এবার যে তোর কপালে কি আছে সেটা আমি কবার পারতেছি। সাবধানে থাকিস। শালার চোর, তোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। তোকে আমি এবার এমন শায়েস্তা করব, সারা জীবনের জন্য পঙ্গু হয়া রাজবাড়ী সদর হসপিটালে ভর্তি হয়ে থাকবি সারা জীবন। কিছু মুসি তো দেখতেছি মারাও গেছে, পয়সে গেছে, কিন্তু সব মিলে তো এই গাছে 50-এ কাঁঠাল হয়ে যাবে। সমস্যা নেই মোতালা বিয়া, 30 খান সরায় দেব। ভাই 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 চাই না ভাই, একটু কথা শুনেন না ভাই। কি হয়েছে, ডাকতেছেন কিসের জন্য? ও ভাই একটু শুনেন না কাজ করতেছি দেখতেছেন না? ভাই, একটু আয়েন না, একটু বিপদ হচ্ছি ভাই, আয়েন না। আরে ভাই কোনতে আসিছেন, জান তো ভাই, জান আমার কাজ করতে দেন। আয়েন না ভাই। ওরে মোর জ্বালা রে, কি শুরু করিছে? এই ডাকতেছেন কিসের? বুঝলেন না কি?
এরকম করে ডাকাডাকি করতেছেন কিসের জন্য? ভাই আমি বাহার মাস্টার, নোয়াখালীর তো নাই। আপনি বাহার মাস্টার, নোয়াখালী থেকে আসছেন, তো কনে যাবেন? ভাই আপনাদের এলাকার ওই যে আলাপজা ম্যাডাম আছে না, ম্যাডাম বাড়ি গান একটু দিয়ে দেন না ভাই। ও, আলাপজান ম্যাডামের বাড়ি যাবে, তো সামনে গিয়ে চলে যান, সোজা চলে যান, পেয়ে যাবেন। আরে বাইরে এই বেয়ানের তুন ব্যাকে কয় সামনে যান সামনে যান সামনে যান, আমি সামনে যাইতে যাইতে আর কদ্দু যাইতাম ভাই, বাড়ি গা তো টোকা হয় না ভাই। ও, আপনি তো বলেন আপনি একজন মাস্টার মানুষ, তার মানে আপনি অনেক শিক্ষিত। হ, ডাবল এম এ। ওরে আপনি ডাবল এমবি? এমবি না ভাই, এম এ মানে মাস্টার্স অফ আর্টস। ও, তো আপনি যখন এত বড় এখন শিক্ষিত মানুষ, তাহলে পরে আপনি আসার সময় যে বাড়ি যাবেন সে বাড়ির নাম্বার নিয়ে আসবেন না? ভাই আন্নে এটা কি এখন? ফোন নাম্বার তো আনছি, ফোন নাম্বার আনতাম না কিল্লাই, হেতিরে আমি বেয়ান ধরে ফোন দিতে আছে, হেতি তার ফোন ধরে না। তালি পরে আর কি করবেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যান, হ্যাঁ, একটা না একটা সময় পাওয়া যাবেন, বুঝতে পারছেন? ও কয়েকটা বাঁক আছে, ওটা লক্ষ্য রাখলেই হবে। ভাই এখন কথা কইতাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, কি কথা কন? ভাই কিছু মনে না করলে আনে আনলগে একটু সাইকেলও চলেন না, আরে বাড়িকে একটু দিয়ে দিয়ে। কি কন আপনি? আরে সাইকেলের মধ্যে খেতা বালিশ, এই যে বদনা গিলাস কাপ পিড়ি সব কিছু ঝুলায় রাখিছেন, সাইকেলের মধ্যে তিল রাখার জায়গা নেই, এখানে কনে বসবো আমি? ভাই কাঁদা বালি সেখানে নিয়ে থুই যাই, পরে আইলেও যেন দরকার হইলে আমি একটু চলেন না ভাই, আমার বাড়ির কাছে না খুব দরকার। তার মানে আপনি আমার কাজ করতে দিবেন, তাই তো? আমার ভালো ঠেকতেছে না, আর কামের মধ্যে ঝামেলা বাজায়েন না তো। কামে বেজাল, আপনি আবার কি কাম করেন? আমি তো দেখছি আপনি খাওয়াই দিচ্ছি। শালা কি করলো, যা বুঝার বুঝে ফেলছি না, এই দেশে আর কাজ করে খাওয়ার কোনো কায়দা আর বাকি থাকলো না, ফালতু কনেকার। বুঝলাম না ঝামেলাটা কি করলাম? সামান্য একটা বাড়ি, বাড়ি গায়ে টোকা হয় না। যাই সামনের দিকে যাইতে খুশি, সামনের দিকে যাই, আল্লাহ জানে। আরে কাশেম ভাই, তুমি আমারে ধাক্কা দিলা কিসের জন্য? তোমার কি লজ্জা শরম নাই? ব্রেক ব্রেক, আমি তোমারে ধাক্কা দিছি না তুমি আমারে ধাক্কা দিছো? আরে কি কইলা? আমি তোমারে কিসের জন্য ধাক্কা দিব? হ্যাঁ, আজ এইটা কথা কওয়ার আর জায়গা পাও না, না? তুমি আমারে কিসের জন্য ধাক্কা দিছো সেটা আমি বলতে পারবো না, তবে এই যে যন্ত্রটা টিপতি টিপতি পথ দিয়ে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। আমার যন্ত্র, তোমার কি সমস্যা? আমার সমস্যা না, সমস্যা তোমার। তুমি যেইভাবে যন্ত্র টিপতে টিপতে যাচ্ছ, তাতে আমার জায়গা যদি কোনো গাড়ি হতো বা কোনো ঘোড়া হতো, তার সাথে তো গুঁতো খায় একেবারে লেপটে থাকতে, তখন তো বিপদে তুমি পড়তে। ঠিকই কইছো কাশেম ভাই, এই মোবাইলটা না আমার জীবন একদম লন্ডভন্ড করে দিল। তা কাশেম ভাই, তুমি কবে আইলা? আজকে আইছি। আমিও আজকে আইছি। আজকে আইছো মানে তুমি কোনে থাকো? আরে কাশেম ভাই, কি আর কব, গেছিলাম বিয়ে করতে, এই মোর আর কপাল, বিয়ের এক সপ্তাহের মধ্যেই আবার চলে আসলাম। কে চলে আসতে হলো কিসের জন্য? কি আর কব, তা অনেক কথা, ফেসবুকে পরিচয় হইলে যা হয় আর কি। উপরে তো দেখি ফিটফাট আর নিচে সদরঘাট, পোলা মানুষরে আমার আর বিশ্বাস হয় না। দেখো, সব পুরুষ মানুষ যেমন খারাপ না, সব মিয়া মানুষও কিন্তু ভালো না। তুমি যেইভাবে মোবাইলে প্রেম করে করে একের পর এক বিয়ে করতেছো, তাতে একদিন কিন্তু অনেক বড় বিপদে পড়বা। তাহলে পরে তুমি কও কাশেম ভাই, কিভাবে বিয়ে করলে বিয়েটা টিকবে, ভালো হবে? আছে, এর জন্য বুদ্ধি পরামর্শ আছে। তাহলে চলো। চলো মানে কোনে চলো? ওই যে কোথাও বসে বুদ্ধি পরামর্শ করি। না না,
আমার এখন বসার সময় নেই, আমার রাজবাড়ি টাউনে যেতে হবে, ওইখানে আমার কাজ আছে। তোমার কথা পরে শুনবে না, সরো। আরে আরে আপনি দেখে একদম অস্থির হয়ে গেছেন, দাঁড়ান না, রাজবাড়িতে তো কিসের কাজ আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তুমি সরো, আমার যাইতে দাও। আচ্ছা ঠিক আছে, যান, তাহলে মোবাইল নাম্বারটা দিয়ে যান। আমি কোনো মোবাইল নাম্বার ইউজ করি না, সরো। আরে দাঁড়ান, দেখি তো পকেটে আছে কিনা মোবাইল। আরে দাঁড়ান না। তুমি কিন্তু সত্যি সত্যি এবার আমার মেজাজ খারাপ করতেছো, সরো। আরে 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 কাশেম ভাই, আপনি দেখি আগের মতোই রয়ে গেছেন। সালমা ফুবু হচ্ছে 800, আকবর ভাই 650, আল্লাহ প্রতি 2000। ওরে আল্লাহ, এই সাত খালু দেখতেছি আবারও 3000 টাকা দিছে। এই লোকটা আসলে আমি কি করবো, ঠিক মতো টাকাও দেয় না, আবার যেদিন হালকা তার দিন সকলের আগে বসে পেট ভরে জিলিপি খায় চলে যায়, আর কয় বেটা দিচ্ছি, ওনার কিছু দিয়ে এলো না। এ ভাই, আপনি কিরা? না বাহার মাস্টারি করি, বাহার মাস্টার। তা আপনি বিস্কুট ছিলেন কিছুর জন্য? খিদে কি একটু বেশি লাগে গেছে? হরে ভাই অনেক ক্ষুদা লাগছে, এই নোয়াখালীর তুন সাইকেল চালাই আইছি। কি করলেন আপনি? নোয়াখালীতে নেই সাইকেল মারি আইছেন আপনি? বা এটা কি করেন, কঠিন মালের কি আছে, আর নিজস্ব পরিবহন থাকতে আমি বাসে উঠতাম কিল্লাই, আমি নিজে চালাইছি নোয়াখালীর তুন। ভাই হেয়ারলাই আপনি বিস্কুট লইছিলাম, কেন বিস্কুট আপনি বেচেন না? তো বিস্কুট যদি নাই বেশি, তাহলে আমি দোকানে এই পয়সা সাজাকে বসে রাখিছি কি নিজে বসে বসে খাওয়ার জন্য? আপনি কি মনে হচ্ছে? না বুঝছি, তাইলে বিস্কিট খাই নাকি? না ভাই, আপনি তো বিস্কুট লিভার পারবেন না এখান থেকে, কারণ আমার দোকানে বসার কিছু নিয়ম কানুন আছে। কি এর নিয়ম ভাই? শোনেন ভাই, আমার এই দোকান থেকে সদাই নিবের গেলে কিছু নিয়ম কানুন মানিয়ে তারপর আপনি নেওয়া লাগবে। প্রথম নিয়ম হচ্ছে, আমার দোকানে নগদ কোনো কিছু কেনা বেচা হয় না। এই এলাকার একমাত্র স্থায়ী বাসিন্দারাই আমার এই দোকান থেকে মালপত্র নিতে পারবে, কারণ প্রত্যেকটা বাড়ি এবং ব্যক্তির নামে আমার কাছে এই যে খাতা দেখতেছেন, এখানে সবার নাম লিস্ট করা আছে। সারা মাস ধরে ওরা মালপত্র নিবে, কার কত বাকি হচ্ছে আমি সেটা রাখবো, তারপর মাস গেলে ওই খাতা দেখে ওরা আমাকে দিয়ে যাবে। যারা দিবার চায় না, তখন আমি তারে বাড়ি যাই একটু তাগাদা দিই, দিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমার নিয়ম, বুঝেছেন? এতদিন এই নিয়মটা ওইখানে বড় বড় করে টাঙানো ছিল, মেলা দিন হয়ে গেছে তো ভাই, সবার মুখস্থ, এই জন্য ওইটা কিনা কবে ছিঁড়ে ফেলাইছে ওইটা আর দেখি নাই, সেই জন্য আপনি নতুন মানুষ বুঝতে পারেন নাই, বুঝেছেন? ও আল্লাহ রে, আমি কোনে আইলাম, এটা কেমন নিয়ম? এটা কোনো নিয়ম হইলো ভাই? এটা কি ধরনের কথা করছেন? আমার দোকান আমি কিরম করে চলাবো সেই নিয়ম কি আমি আপনার কাছ থেকে শিখবো? শোনেন, আপনি এলাকায় নতুন হয়েছেন না, তাহলে আপনি কি মানা লাগবে? যেই এলাকার যেই ভাও সেইটা আপনি মানে চলা লাগবে না? ধরেন আপনি বিদেশ গেলেন, হ্যাঁ, বিদেশ যায় কি আপনি জেনে শুনে যাতা ফেলে বের পারবেন? না ভাই, এটা তো হালাইতে পারতাম না। তাহলে যদি না পারেন, তাহলে আমার দোকানের নিয়ম মানতে আপনি এত অসুবিধা কিছু? ভাই ব্যাগিনি বুঝি, তা আপনি এক কাম করেন, আপনি আপনার বিস্কিটের ডাবল লইয়েন, আমি এক বিস্কিট খাই, একটু হানি খাইতাম ভাই। আরে ভাই, আপনি বুঝতে পারতেছেন না কিছুর জন্য। আমার দোকানের এই আইনের বাইরে আমার নিজেরই যাওয়ার কোনো ক্ষমতা নাই, বুঝেছেন? হয়েছে ভাই, বিস্কিট আর আমার খাওয়ানো হতো না ভাই, আরোগ্য উপকার করতে পারবেননি? কোন দেখি কি উপকার করা লাগবে, পারি কিনা? ওই আন্নে আলাপজান ম্যাডাম আছে না, এই ম্যাডামের বাড়িকে আর একটু দেয় দেন না ভাই, এই ব্যান ধরেই খুঁজতে আছে, হাই না। আলাপ চাষির বাড়ি যাবেন আপনি? কিসের জন্য যাবেন ভাই? এটা কিরম কথা কন? হেতনের লগে তো আর কোনো গোপন কাম থাকতে পারে, হারে না? তো এতই যদি গোপন হয়, তো দিনের আলো সবার সামনে এরকম পশরা সাথে আসতেছেন কিসের জন্য? হ্যাঁ, রাতির অন্ধকারে গোপনে চলে আসতেন, তখন তোকে জিজ্ঞাসা করতেন আপনি। ভাইরে ভাই, আর উচিত শিক্ষা হয়েছে, আমি আন্নের লগে আর কথা কইতাম না। মানছে যে মানুষের লগে এত বাজে ব্যবহার করতে পারে, আন্নকে গ্রাম না হইলে আমি বুঝতে পারতাম না। আমার গ্রামের মধ্যে দাঁড়ায় আমার সামনে আপনি আমার গ্রামের নামে কথা করছেন, আপনি সাহস তো কম নামিয়া। মালটা কিডা? হাজর মাল। আলাপ চাষির বাড়ি চাষো কিসের জন্য, এটা তো খোঁজ করা লাগবে।
আরে ভাবি তুমি এরকম করে কাঁদতেছো কিসের জন্য? আরে আরে ভাবি কান্না থামাও। আরে কি হয়েছে আমার ঘটনাটা খুলে কেউ দেখি। ভাইরে কি কব, গলার চেইনটা খুলে টেবিলের উপরে কোটের মধ্যে রাইখে যাইতেছিলাম গোসল করতে, কিন্তু গোসল করে আইসি ওই কইটা আর খুঁজে পাই না ভাই। এদিক সেদিক সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় কইটা খুঁজে পাই না। যাও কইটা খুঁজে পাইলাম ঘরে এক কোণে পড়ে আছে, তাও দেখি কইটার মুখটা খোলা। কইটা হাতে নিয়ে দেখি ভেতরে আমার চেইনটাও নাই রে ভাই। এত বড় একটা ঘটনা ক্যাম্পা করে ঘটে গেল। তুমি ঘরের মধ্যে ভালো করে খুঁজে দেখেছো তো ভাবি? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি রে ভাই, কোথাও খুঁজে পাইনি। তোমার ভাই শুনলি আমারে ঘর ছাড়া করবে। সুলতান রে আপাতত বিষয়টা খোলা করার কোনো দরকার নাই ভাবি। তাই কি হয় রে ভাই? তাছাড়া তোমার ভাইয়ের সাথে সবসময় কথা কওয়া লাগে ভিডিও কলে, গলাটা যে খালি, এটা কি তোমার ভাইয়ের চোখে পড়বে না নি? কিন্তু নিল কিটা? আচ্ছা ভাবি, তুমি তো আমাকে কয়েছিলে তোমার ঘরের মধ্যে অনেক ইঁদুরের উৎপাত। ইঁদুরে নিল নাকি? কি যে কও ভাই, আমার যে শক্ত কোটে, ইন্দুর কোনোভাবে ওই কোটের মুখ খুলতে পারবে না। আর ইন্দুরি নিলে কি ঘরের মধ্যে কোটার মুখ খোলা অবস্থায় পড়ে থাকে। এটাও সত্য। আচ্ছা ভাবি, তুমি যখন গোসলে যাচ্ছিলে তখন কাশেম কনে ছিল? কাশেম বারান্দায় বসে তোমার শাশুমার লগে গল্প করতেছিল। আচ্ছা, তুমি যখন গোসল থেকে ফিরে আসলে তখন কাশেম কনে ছিল? বাড়ি যায় তোর কাশেমরা পাই নাই, বারান্দায় দেখি তোমার শাশুমা ঘুমাচ্ছে। তাহলে তো ঘটনা মিলে গেল, তোমার এই সেন্স চুরি হয় নাই। এই তুমি এসব কি করছো? হ্যাঁ, চুরি হয় নাই, তাহলে আমার সেন্টটা গেল কোনে? এই সেন এখন তোমার দেবর কাশেমের কবজায়। নিজের দেবর নিলে কি চুরি হয় নাকি? তার মানে কাশেম এই কাম করেছে? আমার অঙ্ক তো সেই কথাই বলে। আমার অঙ্ক আরো কি করছে জানো? কাশেম এতক্ষণে এই সেন বেচে দিছে। সেন বেচা টাকায় কাশেম অলরেডি সম্রাটের দোকানে যায় কাশি বিরিয়ানিও খাইছে। আর এখন সে নিশ্চয় রাজবাড়িতে যায় সিনেমা হলে ফার্স্ট ক্লাসে সিনেমাও দেখতেছে। কাশি বিরিয়ানি আর সিনেমা কাশেমের দুইটাই প্রিয় জিনিস। এইসব তুমি কি করছো রে ভাই? যা সত্য তাই করলেন, একটু অপেক্ষা করো, কাশিম আসলে পরে সিনেমার কাহিনীও শুনবার পারবা। কাশেম অনেক মেধাবী মানুষ, তার অনেক গুণ আছে। তার মধ্যে একটা গুণ হইল কাশিম যে সিনেমা দেখবে সেই সিনেমা অবিকল বানায় বানায় বলতে পারে। তোমার সামনে সে বলবে সিনেমার অদ্যপান্ত পুরা কাহিনী, মারামারি থেকে ফুফায় ফুফায় কান্নার সিন তোমায় কান্দে কান্দে মারামারি করে দেখায় দিবি। তুমি বিশ্বাস করে ফেলবে, তোমার চোখের সামনে দেখে ফেলবে পুরা সিনেমা। তুমিও এই সময় আমার সাথে মস্কারা করতেছো কারিবুল ভাই। তো কি করবো কও? কাশেমের মতো একটা সিটার বাটপার ফাউল তোমার ঘরের মধ্যে অবস্থান করতেছে, আর তুমি কি করিস? সে অবস্থায় গলা সেন ঘরের মধ্যে খুলে গোসল করতে গেছো। এটা বোকামি না? কত বড় বোকামি করেছে বুঝতে পারিস তুমি? আচ্ছা ভাবি, যা হওয়ার হয়ে গেছে, কান্নাকাটি থামাও, আপাতত বিষয়টা সাইপে যাও। হ্যাঁ, সুলতানরা আর কিছু কো না, সাইপে যাও। ওই শালা এই বাড়ির থেকে যদি যাবার পারে তাহলে ঘটনা কিছু একটা ঘটবানি। ওই হারামি যাক, ততদিন পর্যন্ত অপেক্ষা করো, ঠিক আছে? ভাই তুমি ওরে খাদানোর একটা ব্যবস্থা করো, নাহলে পরে আমার সব শেষ করে দিবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি শালা কি করা যায়। তুমি এখন বাড়িতে যাও, দেরি হয়ে গেলে পরে শাসি আবার তোমার উপর চেতে যাবে। চলে যাও।
শালা আইসে কামটা সারিয়ে দিল। হায় রে মানুষ, চুরি করে কিডা আর চোর কয় কারে।